Just like that. Full toss. নাসির হোসেনের আউটের পর ঢাকা ক্যাপিটালসের জয়ের জন্য দরকার ২৬ বলে ৩৫ রান। সেখান থেকে সাব্বির রহমানের ক্যামিওতে ৭ বল হাতে রেখেই ম্যাচ জেতে ঢাকা। আগ্রাসী ভঙ্গি ধরে রেখে ছক্কা মেরে খেলা শেষ করেন সাব্বির। আর এতে রাজশাহীকে হারিয়ে প্রথম জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। বিপিএলে নিজের প্রথম ম্যাচে ব্যাটিং ঝড় দেখালেন সাব্বির রহমান। ১০ বলে ২১ রানের ক্যামিওতে হাঁকিয়েছেন ২ ছক্কা, ৪ মেরেছেন ১টি। নিজের খেলা তৃতীয় বলে লেগ স্পিনার সন্দীপ লামিচানের বল সীমানা ছাড়া করেন সাব্বির। এই এক ছক্কাতে সেই চিরচেনা সাব্বিরকে দেখতে পেয়েছে ভক্তরা। এরপর তানজিম সাকিবের পেস বোলিংয়ে আগ্রাসী ৪, জায়গায় দাঁড়িয়ে পেশির জোরে কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি। ততক্ষণে ম্যাচ ঢাকার হাতের মুঠোয় নিয়ে এসেছেন সাব্বির, আর খেলা শেষ করেন ছক্কা মেরে। বিনুরা ফার্নান্দোর ফুল টাচ বল মিড অফের উপর দিয়ে সীমানা ছাড়া করেন। জাতীয় দলের জার্সি গায়ে দারুণ সম্ভাবনা জাগানো সাব্বির রহমান গত কয়েক বছর ধরে যেন খানিকটা পিছিয়ে পড়েছিলেন। তাই ভক্তদের মতো তিনিও নতুন আশা নিয়ে বিপিএল এর অপেক্ষায় ছিলেন। প্রথম ম্যাচ খেলতে নেমে তার কিছুটা নমুনাও দেখালেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। ঢাকা ক্যাপিটালসের জয়ে ভূমিকা রাখার পাশাপাশি নিজেকেও প্রতিযোগিতায় এগিয়ে রাখলেন সাব্বির। বিপিএলে দারুণ সূচনা করলেও সাব্বির ও ঢাকার কারো জন্যই দিনটি আনন্দের ছিল না। ম্যাচ শুরুর আগে দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ম্যাচ চলাকালীন সময়ে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশের ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই মাহবুব আলীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজকের জয় তাকে উৎসর্গ করেছে ঢাকা ক্যাপিটালস।